বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বা কুইক রেন্টাল সংক্রান্ত আইনে দায়মুক্তির বিধান অবৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। দুপুরে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরী বেঞ্চ এ আদেশ দেন। দ্রুততম সময়ের মধ্যে দেশের সব বিদ্যুৎ কেন্দ্র সচলের নির্দেশনাও দেন সর্বোচ্চ আদালত। রিটকারী আইনজীবী শাহদিন মালিক বলেন, লুটপাটের জন্যই কুইক রেন্টাল আইন করেছিল তৎকালীন সরকার। নাসির উদ্দিনের রিপোর্ট। ২০০৯ সালে ক্ষমতায় এসে অতি দ্রুত বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের তাৎক্ষণিক পরিকল্পনা হিসেবে ৩, ৫ ও ১৬ বছর মেয়াদী ভাড়া ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে আওয়ামী লীগ সরকার। তবে এসব কেন্দ্র থেকে উচ্চ মূল্যে বিদ্যুৎ কিনতে সরকারকে অনেক টাকা ভর্তুকি দিতে হয়, যা আসে করদাতাদের পকেট থেকে। এসব কেন্দ্রের বৈধতা দিতে ২০১০ সালে প্রণয়ন করা হয় বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধির আইন, যার ৬ ধারায় বলা হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রীর সম্মতিক্রমে যে কোনো কেনাকাটা ও বিনিয়োগ পরিকল্পনা সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে পাঠানো যাবে। আর ৯ ধারায় বলা হয় এই নির্দেশের বৈধতা সম্পর্কে কোনো আদালতের কাছে প্রশ্ন তোলা যাবে না। এ দুটি ধারার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী তৈয়বুল ইসলাম। রিটের শুনানি শেষে বৃহস্পতিবার রায় ঘোষণা করেন হাইকোর্ট। রায়ে বলা হয়, দায়মুক্তি আইন অবৈধ এবং অসাংবিধানিক। অসীম ক্ষমতা এক ব্যক্তিকে দেওয়া হয়েছে, এইটা একটা প্রজাতন্ত্রে হতে পারে না। এইটাই মূলত এই কারণে ৬-২কে অবৈধ ঘোষণা করেছে, অসাংবিধানিক ঘোষণা করেছে। আর আমরা ৯ ধারাও চ্যালেঞ্জ করেছিলাম। শাহদিন মালিক বলেন, লুটপাটের জন্যই কুইক রেন্টাল আইন করা হয়েছে। কুইক রেন্টাল প্রজেক্টের বিশেষত্ব হলো যে তারা বিদ্যুৎ সরবরাহ করুক বা না করুক, তারা পুরো টাকা পাবে। মানে ১০০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র সে ২০ মেগাওয়াট সাপ্লাই দিচ্ছে, কিন্তু ১০০ মেগাওয়াটেরই টাকা পাবে। অর্থাৎ এটা লুটপাটের বিশেষ বিধান আইন হয়ে গেছে। দেশ ও জনগণের স্বার্থে বন্ধ থাকা সব বিদ্যুৎ কেন্দ্র যেন দ্রুত উৎপাদনে যেতে পারে সে বিষয়ে সরকারকে পদক্ষেপ নিতে বলেছেন আদালত। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা।